ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। কলকাতা সহ সংলগ্ন এলাকায় শীতের ভালোই আমেজ টের পাওয়া যাচ্ছে। এদিকে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং তার নিচেও নামতে দেখা গিয়েছে। সকালে ও রাতের দিকে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েকদিনে মূলত শুষ্ক এবং মনোরম আবহাওয়া থাকবে। শনি থেকে রবিবারের মধ্যেই দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা নামতে পারে সর্বনিম্ন 10 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মন্থা অন্ধ্রপ্রদেশে প্রবল দুর্যোগের সৃষ্টি করেছিল ঠিকই, তার পরোক্ষ প্রভাব পড়েছিল বাংলাতেও। এদিকে নতুন করে নিম্নচাপের অনুকূল পরিস্থিতি তৈরি হওয়াতে বাংলার আমজনতার কপালে ফের চিন্তার ভাঁজ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় ক্রমশই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র, হতে পারে হালকা বৃষ্টিও। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। শুক্রবার দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মধ্য বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ সরে গিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূল অঞ্চলে নিম্নচাপের অবস্থান হবে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই দিকের সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করেছেন বিশেষজ্ঞরা। আজ রাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে হালকা সামান্য বৃষ্টিপাত চলতে পারে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বাকি জেলায় রৌদ্র উজ্জ্বল আকাশ থাকবে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমেছে। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে, তবে জাঁকিয়ে শীত এখনই পড়বে না। একটানা শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। অন্তত আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই এই একই রকম আবহাওয়া দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সপ্তাহের শেষে হিমের পরশ সামান্য বাড়তে পারে। হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা সামান্য কমতে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। উজ্জ্বল পরিবেশ থাকবে। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট আরেকটু বাড়তে পারে। এদিকে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সকালের দিকে হালকা শীতের অনুভূতি দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকবে। তবে গত কয়েকদিনের তুলনায় আজ সেই তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন ঘটবে না। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রার পারদ। তবে সপ্তাহের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ফের 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 67 থেকে 78%। উত্তরবঙ্গেও তাপমাত্রা ক্রমশই কম হচ্ছে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে এখন সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। সকালে এবং বিকালের দিকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পাহাড়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে, কিন্তু আপাতত শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। নভেম্বরের শুরু থেকেই জেলায় জেলায় পারদ নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও পারদ 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। অন্যান্য জেলাগুলিতেও এবার ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়বে। যদিও শীত কবে থেকে জাঁকিয়ে পড়বে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে। আজ বৃষ্টি চলবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা সামান্য বাড়তে পারে। আগামীকাল হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। তারপর শুক্রবার দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাদবাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে। শনিবার থেকে সমগ্র দক্ষিণ বাংলাতেই দেখা যাবে শুকনো আবহাওয়া। আপাতত শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে শহরে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আগামী দিন 5 দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বড় হেরফের ঘটবে না, তবে পাকাপাকিভাবে শীত পড়তে ডিসেম্বর মাস হয়ে যাবে বলেই পূর্বাভাসে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়ায় দেখা যাবে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রাও কিছুটা নামতে চলেছে। দার্জিলিং কালিম্পং এর রাতের তাপমাত্রা অনেকটাই নেমেছে। আপাতত শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্ক আবহাওয়ায় থাকবে গোটা উত্তরে।